Hey everyone, welcome to my channel new vlog birthday celebration. ये बारी होच्छे भाई मजा आया। একটা পেরিয়ে এসছে বাপরে জানি বিয়ে বাড়ি হচ্ছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দেবে বলে আমার কলটা রিসিভ করেছিল না, তারপর বাড়িতে এসে বলে সারপ্রাইজ। সত্যি আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম, ভেবেছিলাম যে আসবে না, তাই কলটা রিসিভ করছে না। ও আসার পর আমরা একটু বাইরের দিকে বেরাই, রাস্তায় ছ্যাপলামা করতে রাস্তায় বেরিয়ে যায়। মানে বেরিয়েছি বলতে দোকানে গেছিলাম অ্যাকচুয়ালি, তাই আসার সময় পথেই দেখলাম যে ছাওয়াটা পড়ছে, তাই এভাবেই ছ্যাপলামা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম। গাইস, এটা সেই কেক যাকে তন্ন তন্ন খোঁজার পর একটা দোকানে পাওয়া গেছিলো। যেদিন আমার বার্থডে সেদিনকে সব দোকান বন্ধ, কোনো দোকানে কেক পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর কেকটা পাওয়া গেছিলো। আর এখন কেক কাটিং শুরু, বাট একটা ফুলঝুরিও নিয়ে আসতে ভুলে গেছে। লাস্টকাল একটা মোমবাতি জ্বালিয়ে আমার কেক কাটা হয়। আর কে ভিডিওটা করেছিল আমার কেক কাটার সময়, ফু দেওয়ার সময়, ওই ভিডিওটা করেনি, কি আর বলবো। আমার বান্ধবী আমার জন্য গিফট নিয়ে এসেছিলো, সেটাকে লুকিয়ে রেখেছিলো। কেক কাটিং হওয়ার পর ও বাইরে গেলে আমি সেটা দেখতে পেয়ে গেছি লুকিয়ে লুকিয়ে, তাই এখন আমি ভিডিওটা করছি। ওই এক্ষুনি গিফটটা নিয়ে আসবে, তোমরা দেখো শুধু। এই যে গিফট নিয়ে হাজির চলে এসছে। আমি তো অনেক খুশি, অনেক, মানে বার্থডে মানে গিফট দেওয়ার একটা আলাদাই খুশি। আবার যখন বেস্ট ফ্রেন্ড দেয় কোনো গিফট, তো গিফটটা খুলছে এখন। আমার থেকে বেশি খুশি আমার মা আর দিদি এক্সাইটেড ছিল যে ভেতরে গিফটটাই কী আছে। তো এখন গিফটের প্যাক খোলা হচ্ছে। এর মধ্যে কি আছে গেস করো গাইস। প্রথমেই একটা সুন্দর বক্স, তার উপরে একটা কিটক্যাট ছিল, অনেক সুন্দর ছিল প্যাকিংটা। খুলতে ইচ্ছা করছিল না, তাও খুলতে হলো, খোল খোল বলছিল। চোর ভেতরে বেরিয়ে গেল গিফট বক্স। এখন একটা মানে কি হতে পারে গাইস, তো দেখো এত কিছু দিয়েছে আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ, তোকে অনেক অনেক থ্যাংক ইউ। আমি ভাবিনি এত কিছু গিফট করবি আমাকে। বক্সটা খোলা পর্যন্ত আমার কাজ ছিল। এখন এই মানে গিফট বক্সের ভেতরে যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমার সব মা সাজিয়ে দিল, বললো যে এইভাবে সাজিয়ে ফটো তুলতে হয়। আর সব থেকে বেস্ট গিফট ছিল এটা, যেটা আমি এখন হাত দিয়ে খুলছি। অনেক টাইম দিয়ে বানিয়েছিস আমার জন্য, মানে এটাই অনেক। কেউ নিজে হাতে একটা জিনিস বানিয়ে দিলে, গিফট করলে, সেটা সত্যি অনেক বড় পাওয়া আমার কাছে। ফার্স্ট টাইম এভাবে আমার বার্থডেতে কেউ নিজে হাতে কোনো জিনিস বানিয়ে আমাকে গিফট করলো। আমার অনেক ভালো লেগেছে গিফটটা পাওয়ার পর। অ্যান্ড থ্যাংক ইউ তোকে এত টাইম নিয়ে আমার জন্য বানানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। বেস্ট ফ্রেন্ডের দেওয়া গিফট বক্স আনবক্সিং করার পর আমরা চলে আসি খেতে। খাওয়া কম, ভিডিও বেশি। তো আজকে রাতের ডিনার আমার মায়ের হাতে রান্না করা রাইস, চিকেন, পায়েস। খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ফ্রেন্ডের বাড়ি যাওয়ার পালা, তাই আমার চুলটাকে বিনুনি করে দিচ্ছিল ওকে, মানে চুলটা বিনুনি হয়ে যাওয়ার পর ওর বাড়িতে ওকে ছাড়তে যাব। वक्त ने
मुझको भी आजमाया। এখন বিনুনি করা পুরোটা হয়ে গেছে, লাস্ট কাল মানে লাস্ট সিন চলছে প্রায়। এই যে আমি চুলটা সামনে নিয়ে আসলাম, আমার পেছনে চুলে নিয়ে নিল কেন জানি না। তো এবার বাইরে ছাড়তে যাবো, বাইরে বেরিয়েছি আর এই সবাই দাঁড়িয়ে আছে সামনে। ওর স্কুটিটা আমার দাদা বাইরে বার করে দিল। আমি আমার দাদা এখন ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। আর এই যে 3টে লাইন দিয়ে পরে সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে, অচেনা পথের তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, দেখা হবে আবার।